হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবার আগ থেকেই গরিব দুঃখীদের খোঁজ খবর নিতেন। তিনি রাতের বেলায় মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন আর মানুষের দুঃখ কষ্ট নিবারণ করার চেষ্টা করতেন। একদিন ঘুরতে ঘুরতে মদিনার এক প্রান্তে এসে পৌঁছালেন। সেই এলাকার এক পাশে থাকেন এক অসহায় বুড়ি। দারুণ দুঃখ কষ্টে বুড়ি দিন কাটে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির দুঃখের কথা জেনে বিচলিত হয়ে পড়লেন। তাকে সাহায্য করার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন। পরদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী চলে গেলেন বুড়ির বাড়িতে। বুড়ির সাথে দেখা করলেন, শুনলেন কে একজন এসে তার দুঃখ দূর করে দিয়ে গেছেন। অবাক হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় আশ্চর্যের কথা, কে সেই ব্যক্তি যিনি ওমরের প্রতিদ্বন্দ্বী হতে চান? সে কোন ব্যক্তি যিনি মানুষের সেবায় ওমরকে পরাজিত করেন? তাকে দেখার জন্য অস্থির হয়ে পড়লেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ভাবলেন যে করেই হোক তাকে খুঁজে বের করতেই হবে। প্রতিদিন তিনি লুকিয়ে সেই ব্যক্তিকে দেখার চেষ্টা করতেন, কিন্তু তিনি আসার আগেই সেই লোক চলে যেত। এভাবে কিছু সময় কেটে যায়, কিন্তু তিনি সেই ব্যক্তিকে দেখতে ব্যর্থ হন। তারপর তিনি পরিকল্পনা বদল করলেন। ভাবলেন একদিন রাতে লুকিয়ে থাকব। অতঃপর তিনি তাই করলেন এবং দেখলেন একজন ব্যক্তি এলেন বুড়ির বাড়িতে। বুড়ির কাছে গিয়ে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। বুড়ি খুশি হলেন। খুব ভালো করে তাকিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যিনি বুড়ির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তিনি আর কেউ নন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর দুজনে মুখোমুখি সাক্ষাৎ হলেন। দুজনেই হেসে উঠলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর দরবারে হাজার শুকর যে স্বয়ং খলিফা ছাড়া আমি আর কারো কাছে পরাজিত হইনি। সুবহানাল্লাহ। এই ছিল ইসলামের দুইজন মহান খলিফার উদারতার উদাহরণ। তাহলে আপনি আর আমি কি করছি? আমরা যদি একবার চিন্তা করে দেখি এবং ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে দেখব আমরা কেবল হন্য হয়ে মরীচিকার পিছনে ছুটছি, আর সময় ফুরালে আমরা শূন্য হাতে দাঁড়াবো হতভাগাদের মতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা। জ্ঞান বিদ্যা বুদ্ধিতে তিনি ছিলেন অসাধারণ। তিনি ছিলেন সবচেয়ে বড় আলেম ও জ্ঞানী সাহাবীদের মধ্যে থেকে। বাস্তবিক জীবনে তিনি ছিলেন অত্যন্ত দয়ালু এবং সহনশীল। বুখারী ও মুসলিম শরীফ। মিরাজের ঘটনা বিনা যুক্তিতে মেনে নেওয়ার ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর খুশি হয়ে ওনাকে সিদ্দিকী উপাধি দিয়েছিলেন। সিদ্দিকী অর্থ বিশ্বাস্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দানশীলতার কথা বলতে গেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবুক যুদ্ধের সময় যখন অর্থের প্রয়োজন হয় তখন আমার আবেদনে সাড়া দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল অর্থ দিয়ে দেন। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ছেলে মেয়েদের জন্য কিছু রাখছো কি? জবাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাদের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলই যথেষ্ট। সুবহানাল্লাহ। তিরমিজি হাদিস নং 3675। কি অগাধ বিশ্বাস ছিল, কিন্তু আমাদের বিশ্বাস সেই বিশ্বাসের তুলনায় কোথায়? ভেবে দেখেছো কি একবার?